Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. আমি তোমাদের রেহান স্যার ইনফিনিটি ম্যাথস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরেকবার WBJEE কোয়াড্রেটিক ইকুয়েশনের আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এর আগে অলরেডি আমি এই সিরিজে 8খানা লেকচার আপলোড করে দিয়েছি। আজকের হচ্ছে লেকচার নাম্বার 9। সো আজকের লেকচারটা শুরু করার আগে তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। কারণ আজকের আমি এই যে ভিডিও রেকর্ড করছি আজকের হচ্ছে মহালয়া। সো আর পুজোর বেশি দিন বাকি নেই। সো বাট স্টিল আমি যে কমিটমেন্ট করেছি যে প্রত্যেক দিন তোমাদের জন্য আমি কন্টেন্ট নিয়ে আসবো, আজকেরও আমি তোমাদের জন্য ভিডিওসটা রেডি করছি। সো আর বেশি দেরি না করে প্রশ্নটা পড়ে নেওয়া যাক। এরপরে ভিডিও লেকচারের শেষে আবার আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব। সো প্রশ্নটা হচ্ছে the sum of all real roots of the equation mod x minus 2 whole square plus mod of x minus 2 equal to 0 is অপশান এ হচ্ছে 7, B 4, C 1, D 5। এই পার্টিকুলার প্রশ্নটা WBJEE 2009 এ এসছে, 1 নম্বরের ছিল, সিঙ্গেল কারেক্ট। সো এর সলিউশনটা দেখে নেওয়া যাক নেক্সট স্লাইডে। আমি অলরেডি ইকুয়েশনটাকে লিখে রেখেছি তোমাদের জন্য। এইবারে বলো এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন? ইনিশিয়ালি তোমাদের দেখে মনে হবে এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। কেন? কোয়াড্রেটিক ইকুয়েশনকে দেখতে কেমন হয়? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, কিন্তু এখানে মড রয়েছে। কিন্তু এটাকে দেখো আমি কোয়াড্রেটিক ইকুয়েশনে লিখতে পারবো কিভাবে? সো এর সলিউশনের অ্যাপ্রোচটা দেখে নেওয়া যাক। সো এটা আমি লিখছি t স্কোয়ার প্লাস t মাইনাস 2 ইকুয়াল টু 0 where t equal to mod x minus 2, t equal to mod x minus 2 সে মানে আমি ধরে নিলাম যে mod x minus 2 হচ্ছে t, তাহলে কি হবে? t স্কোয়ার প্লাস t মাইনাস 2 ইকুয়াল টু 0। এইবারে দেখো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর আমরা করতে পারবো। এটাকে এবার এটা একটা কি t এর টার্মসে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে, t এর টার্মসে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আগে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি থাকতো? x এর টার্মসে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে x না হয়ে t হয়েছে। a কত? এখানে প্লাস 1, b কত? প্লাস 1, c কত? মাইনাস 2। তাহলে এটা ইজিলি দেখো মিডল টার্ম ফ্যাক্টরাইজ করা যাবে। সো সেটাকে আমি লিখতে পারি t প্লাস 2t মাইনাস t মাইনাস 2 ইকুয়াল টু 0। এই টিটাকে আমি ভেঙে লিখলাম 2t মাইনাস t, এটা t স্কোয়ার ছিল। এবার t যদি আমি কমন আউট নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে? t প্লাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে t প্লাস 2 ইকুয়াল টু 0। আর এইখান থেকে কি পড়ে থাকবে? t প্লাস 2 যদি কমন চলে যায় তো t প্লাস 2 আর t মাইনাস 1 ইকুয়াল টু 0। এইখান থেকে তাহলে t এর ভ্যালু কত হবে? t ইকুয়াল টু তোমার হয়ে যাবে 1, মাইনাস 2। সো t মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে t ইকুয়াল টু 1, আর t প্লাস 2 ইকুয়াল টু যদি 0 করি তাহলে t ইকুয়াল টু মাইনাস 2 হয়ে যাবে। ঠিক আছে, এইবারে টিটা কি ছিল? টি ছিল মড অফ x মাইনাস 2। তাহলে এবার নেক্সট স্লাইডে এটা দেখে নেওয়া যাক। সো এবার লিখছি when t ইকুয়াল টু 1, যদি t ইকুয়াল টু 1 হয় তাহলে দিস ইমপ্লাইজ কি হয়ে যাবে? মড x মাইনাস 2 ইকুয়াল টু 1 সিন্স t ইকুয়াল টু মড x মাইনাস 2, এটা আমরা আগে থেকে ধরে নিয়েছিলাম। এবারে t এর ভ্যালুটাকে আমি সাবস্টিটিউট করলাম, কারণ আমার প্রশ্নেতে t ছিল না, x দিয়েছিল, তাহলে আমার আনসারটাকেও x এর টার্মসে নিয়ে আসতে হবে। এইবারে এই যে মডটাকে তাহলে আমি ওপেন করব, তাহলে এটা কী হয়ে যাবে? মড x মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়ে যাবে। কারণটা কি? যদি মড x ইকুয়াল টু যদি a হয় তাহলে এটা ইমপ্লাই করবে x ইকুয়াল টু প্লাস মাইনাস a, অ্যান্ড অবভিয়াসলি a মাস্ট বি পজিটিভ। কারণটা কি? মডিউলাস কান্ট বি নেগেটিভ, সো a তো পজিটিভ হবেই। সো আর এটা কি? a ইজ পজিটিভ, ইজ পজিটিভকে প্লাস ভি দিয়ে ডিনোট করা হয়। তাহলে দেখো এখানে 1 ছিল, তাহলে পজিটিভ ছিল। এইবারে 2টাকে ডান দিকে নিয়ে গেলে কী হবে? 2 মাইনাস 2টা প্লাস 2 হয়ে যাবে, প্লাস মাইনাস 1। সো একবার হবে 2 প্লাস 1 আর একবার হবে 2 মাইনাস 1। 2 প্লাস 1 করলে 3 আর 2 মাইনাস 1 করলে 1 হয়ে যাবে। সো এখান থেকে আমি বলতে পারি x কত পেয়েছি? x পেয়ে গেছি 3 আর 1। সো x এর ভ্যালু 3 আর 1 পেয়েছি যখন টিটা হয়েছিল 1। আবার দেখো এবার নেক্সট স্লাইডে করছি। when t ইকুয়াল টু মাইনাস 2, দেখো t এর দুখানা ভ্যালু পেয়েছিলে, t এর দুখানা ভ্যালু ছিল 1 আর মাইনাস 2, তাহলে দিস ইমপ্লাইজ
দিস ইমপ্লাইজ mod x মাইনাস টু ইকুয়াল টু মাইনাস টু হয়ে যাবে। এইবারে দেখো mod x মাইনাস টু ইকুয়াল টু মাইনাস টু উইচ ইজ নট পসিবল, এটাকে আমি লিখছি নট পসিবল। এর কারণটা কি হচ্ছে, এর সলিউশনটা আর বলা যাবে না, সলিউশন ডাজ নট এক্সিস্ট ওয়েন mod of x minus 2 equal to minus 2। কারণটা হচ্ছে mod of x minus 2 is always greater than or equal to 0। মডিউলাস মানে mod x minus 2 এর ভ্যালু কত হবে এটা আমার জানা নেই, কিন্তু আমি এটা শিওর করছি, এটা আমি গ্যারেন্টি করছি যে ওই mod of x minus 2 এর ভ্যালুটা হয় 0 হবে, নয় 0 থেকে বড় হবে। সো 0 or greater than equal to 0, কিন্তু এখানে কি বলছে mod of x minus 2 is equal to minus 2, তাহলে এটা লেস দ্যান 0 হয়ে গেল, তাই জন্য এটা নট পসিবল। সো উইচ ইজ নট পসিবল, তাহলে এখান থেকে বলতে পারি যে এখান থেকে সো এক্স এর জন্য কি হয়ে যাবে, নো সলিউশন। সো নো সলিউশন মানে এইখান থেকে কোনো এক্স এর সলিউশন পাবো না। তাহলে যদি টিটা মাইনাস টু হয় তাহলে তার জন্যে মড অফ এক্স মাইনাস টু মাইনাস টু হবে, সেইখান থেকে এক্সের কোনো সলিউশন পাওয়া যাবে না। কারণটা হচ্ছে মডিউলাস কান্ট বি নেগেটিভ, মডিউলাস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। সো হয় সে পজিটিভ হবে নয় 0 হবে, কিন্তু নেগেটিভ কোনো দিন হবে না। যেহেতু মডিউলাসের ভ্যালুটা আমি নেগেটিভ 2 পেয়েছি, তাই জন্য এটা নট পসিবল। সো এক্সের জন্য কোনো সলিউশন পাওয়া যাবে না। তাহলে আমি এক্সের কোন কোন সলিউশন পেলাম এখান থেকে বলতে পারি। তো দেয়ার ফোর এক্স ইকুয়াল টু আমি পেয়েছি, এর আগের স্লাইডে যদি তোমরা দেখো এক্সের মান পেয়েছি 3 আর 1। সো এক্স কত পেয়েছি, এক্স হচ্ছে 1,3। সো এটাই হচ্ছে আমার গিভেন যে কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল ইন টার্মস অফ মডিউলাস, তার সলিউশনটা হচ্ছে 1,3, আর কোনো সলিউশন নেই, এক্সের কেবলমাত্র দুখানা মান আছে। এবং দেখো এই যে দুটো ভ্যালু বেরিয়েছে এটা কি রিয়েল নাম্বার, রিয়েল ভ্যালুস। কোশ্চেন পেপারে বলেছিল দ্য সাম অফ রিয়েল এক্স। তাহলে কোশ্চেনটা এবার একবার পড়ে নেওয়া যাক যে কোশ্চেন পেপারে কি দেওয়া ছিল। কোশ্চেন পেপারে দেওয়া ছিল যে দ্য সাম অফ অল রিয়েল রুটস অফ এক্স। সো এই অল রিয়েল রুটস বলেছে, তাহলে রিয়েল রুটস আমি কি পেয়েছি, এক্স ইকুয়াল টু পেয়েছি 1 আর একটা পেয়েছি এক্স ইকুয়াল টু 3। তার দুটো রিয়েল রুটস পেয়েছি, এই রিয়েল রুটসের সাম জানতে চেয়েছে। সো দেয়ার ফোর এটা কি হয়ে যাবে, দেয়ার ফোর সামটা কি হয়ে যাবে, সাম ইকুয়াল টু 1 + 3, তাহলে 4। আর কিন্তু কোনো রিয়েল রুট বেরোয়নি, দুটোই রিয়েল রুট বেরিয়েছে, সেটা হচ্ছে 1 আর 3, এবং তাদের সামটা হয়ে যাচ্ছে 1 + 3 ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে বলতে পারি দ্য সাম অফ অল রিয়েল রুটস অফ দি ইকুয়েশন দিস ইজ 4। সো এখানে জানতে চাইলে এর সামটা কত হবে। সো অপশান কোন অপশানে 4 রয়েছে, অপশান বিতে 4 আছে, বাকি অপশানগুলো তাহলে রিজেক্ট হয়ে যাবে। সো অপশানস এ সি ডি আর ডিসকার্ডেড or rejected or cancelled because রিয়েল রুটসের সামটা জানতে চেয়েছে সেটা 4 হয়েছে। সো এই কোশ্চেনটাকে একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো যে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন ছিল, যে রুটস জানতে চাইনি, এই পার্টিকুলার ইকুয়েশনে যে কটা রিয়েল রুটস এক্সিস্ট করে তাদের সামটা জানতে চেয়েছে। যদি এখানে তুমি কোনো ইম্যাজিনারি রুট পেতে তাহলে সেই ইম্যাজিনারি রুটসের কিন্তু সামটা জানতে চাইনি, কেবলমাত্র রিয়েল রুটস তার সামটা। রিয়েল রুটস দুখানা বেরিয়েছে, তাই জন্যে এই রিয়েল রুটসের সামটা 4 হয়েছে, অপশান বিটা কারেক্ট হয়েছে। সো আই হোপ এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো, এবং পুরো এর যে এক্সপ্লেনেশনটা আমি ডিটেল সলিউশন যে তোমাদের সাথে ডিসকাস করেছি, এটা বুঝতে অসুবিধা হয়নি। সো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আর এই রকম ফ্রি কোয়ালিটি কন্টেন্ট অন আ রেগুলার বেসিস তোমরা যদি পেতে চাও, বা তোমরা যদি ডিমান্ড করো যে আরও নিয়ে আসি আমি, তাহলে অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করো। তোমরা আমাকে কিভাবে সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। সো তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে। টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।